নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্নাবান্না। আজকে আমি একদম হালকা পাতলা একটা কাতলা মাছের ঝোল করে দেখাবো আপনাদের। আমি আলু দেব মাছে। আলুটা আমি ভেজে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর মাছটা আমি হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি আস্তে আস্তে মাছটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। আমি ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলেই মাছটা রান্না করছি। তেলটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিলাম একটু জিরে, একদম অল্প একটু জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব। আমি গ্যাসটা কমিয়ে পেঁয়াজটা একটু লালচে লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার ফাঁকে আমি আদা, টমেটো আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। পেঁয়াজটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই টমেটো, আদা, কাঁচা লঙ্কাটা যেটা বেটেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিচ্ছি আমি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষে নিচ্ছি, তারপর আসছি। মশলাটা আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। আলু দিয়ে আবার খানিকক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে, পুরো মশলা দিয়ে তেল ছাড়ো ছাড়ো হয়ে গেছে একদম। আপনারা এইভাবে হালকা পাতলা মাছের ঝোল করে খেয়ে দেখবেন, খুব তাড়াতাড়ি, কোনো বাটা মশলার ঝামেলা নেই। আর আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা এবার দিয়ে দিচ্ছি। সবসময় তো বেশি মশলা বা রিচ আমাদের ভালো লাগে না, এক সময় হালকা পাতলা মাছের ঝোলও ভালো লাগে। তাই এই মাছের ঝোলটা করে খেয়ে দেখবেন, ঘরোয়া ভালোই লাগবে এবং তাড়াতাড়ির সময় খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায়। আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে নেব। মাছের ঝোলটা আমার ভালো মতো ফুটে গেছে। এবারে আমি মাছগুলো ছেড়ে দেব। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। পরবর্তীতে আরও অনেক কিছু আমার আইটেম আছে যেগুলো আমি একে একে আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি দেখার ইচ্ছে হয় তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না, জানালে আমার ভালো লাগবে। এবার আমি মাছের ঝোলটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। মাছের ঝোলটা আমার হয়ে গেছে। আর লবণ, ঝাল, মিষ্টি এগুলো আপনারা যে যেরকম খাবেন সেরকম দেবেন। আমি আজকে চিনি দিইনি, আমার আলুও সেদ্ধ হয়ে গেছে। আমি সব শেষে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আর এই সময় তো ধনে পাতা পাওয়া যায় না, তাই আমি একটুখানি মেথি পাতা দিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমি দিলাম। গন্ধটা বেশ ভালো লাগে খেতে। আর সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।